ছেলেরা দুজন নিজের পায়ে নিজে দাঁড়াইয়া গেছে। এই ছেলে দুটার অনেক যত্নে সবাই পালছে। দুজন কোরআনের হাফেজ যে। আপনার খবর রাখে না? না, আমার খবর নাই। ভাগ্যে যদি থাকে, সন্তান যদি আমার ইয়ে থাকে, একদিন আসবে। ছোটবেলার থেকে ধরে এই পর্যন্ত দুঃখে আছি, সুখ আমি দেখি নাই বাবা। ছোটবেলায় বাবা মার সাথে সময়গুলো কিভাবে কেটেছে? মারে হয় নাই। 13 দিন বছর কাছে মা মারা গেছে। পুষ্কিনি গেছে হান্ডি ফাতিল দুইতে আছে। এরপর আর একটা ফাতিল দেখে মা উঠাইছে, ওই মা গেছে গা, ওই ফাতিলে মারে নিছে। আপনার বিয়ের গল্পটা একটু শুনতে চাই। বিয়ে কিভাবে হয়? সংসার জীবন, বিয়া বাবা শাশুড়ি হেরা দুজনে বিবাহ দিছে। আমার বাবা আমার শাশুড়ি জিন্নতে চাকরি করতো, তো বাবা আর শাশুড়ি এরাই করছে সব কিছু। স্বামী কি করত? আমার স্বামী হকে চাকরি করত ব্যাটারিতে। পরবর্তীতে আপনাদের সংসার জীবনটা কেমন চলেছে? চলছে, ভালো চলছে। উনি মারা যাওয়ার পরে আমার অসুবিধা হয়েছে আর কি। আমার স্বামী মরছে মাত্র 2 বছর। স্বামী থাকতে মাথা সমস্যা? হ্যাঁ, আমার স্বামী থাকাকালীন সময় কি বাচ্চারা দেখতো? আপনার ছেলেরা আপনাকে দেখতো? এই সময় তো ছেলেরা মাদ্রাসায় ছিল। ছোটবেলায় বাচ্চাদের বড় করছেন কিভাবে একটু যদি শোনায়, যে তাদের কিভাবে আদর যত্ন করছেন? আদর যত্ন সবাই যেভাবে সন্তান পাইছে, আমি এইভাবে পাইছি। আর ফুফুরা ছিল 2 জন, আমি, রাব্বু, জেঠা, এরা সবাই মিলে ওগুলো ফাইলছে। আমার বাসুরের 11টা মেয়ে, আমার বাসুরের 11টা মেয়ে, একটা ছেলে নেই। এই ছেলে দুটার অনেক যত্নে সবাই ফাইলছে। দুজন কোরআনে হাফেজ, দুজন কোরআনের হাফেজ যে। আপনার খবর রাখে না? না, আমার খবর নাই। ওরা কোথায় লেখাপড়া করছে, কোন মাদ্রাসায়? এই যে দারুল আমিন মাদ্রাসায়, সারাগালের দিকে যাইতে। এই যে আপনার সাথে আপনার ছেলে দূরত্ব বাড়লো, এটার কারণ কি বলে মনে করেন? হেরা বিয়ে শাদী করাই দিছে শাশুড়ি, বউ লইয়া হেরা আলাদা, ওরা রয়েছে আলাদাতে রইয়া গেছে আর আসে না। ছেলের উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে? না, কি বলার থাকবো, আমার ভাগ্যের দোষ। ভাগ্য যদি থাকে, সন্তান যদি আমার ইয়ে থাকে, একদিন আসবে, এটা আশা আছে। সেগুলো ভুল একদিন পড়বো, তখন একদিন আসবে। আমি তখন মার কাছে চলে গেছি, একা একা থাকতে পারি না। আপনার সন্তানকে কি বলতে চান যদি কাছে পান? জিজ্ঞাসা করবো, আমি তোর কি লেগে ফেলছি, আমার কি এর অপরাধ? তোর কিছু কইছি না, তোকে কিছু কইছি না, এরা তো জিজ্ঞাসা করবো।